বাকি না, নগদ। তো এখানে এসে চাইবেন, হয়তো কিছুই চাননি, অন্তত চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এই দোয়াটুকু কবুল হলে আপনার নামটা যদি জান্নাতীদের খাতায় এন্ট্রি হয়ে যায়, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজই করাবেন, আপনাকে দিয়ে আর জাহান্নামে যাওয়ার কাজ করাবেন না। তো অন্তত মাজলিসে এসে এই কথাটা বলবেন। দ্বিতীয় বলবেন, আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এই কথাটুকু বলতে তেমন কষ্ট হবে না, টাকাও লাগবে না, ঘামও ঝরবে না, শুধু মনের ব্যাপার। কিন্তু আমরা এতটাই মূর্খ বা অজ্ঞ, কোথায় আল্লাহর কাছে চাইতে হয় সেটা জানি না। মানুষ চায় কবরে গিয়ে মরা লোকের কাছে। কত বড় জাহেল আপনি চিন্তা করেন, নিজেরই যে কি হবে সেটাই তো জানে না, তাই না? ওই মরা ভণ্ড পীর, সে কি নিজে বাঁচবে এরকম কোনো গ্যারেন্টি দিয়ে গেছে? আল্লাহ তার জন্য কোনো আয়াত নাজিল করেছে যে আমি এই ন্যাংটা অপবিত্র পীরকে ক্ষমা করে দিয়েছি, জান্নাত দিয়েছি? মানুষ কত গণ্ড মূর্খ, কত বেকুব, যেখানে চাওয়ার দরকার সেখানে চাইবে না। মসজিদে গেলে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। আল্লাহর যত রহমতের দরজা আছে সব মসজিদের সাথে কানেক্টেড, সব। এই জন্য যখনই মসজিদে প্রবেশ করেন তখনই আমরা বলি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। আল্লাহ আপনি আমার জন্য আপনার যত রহমতের দরজা সব খুলে দিন। আপনি মসজিদেই গেলেন না, খুলবে কেমনে? আপনি যাচ্ছেন মাজারে, কত বড় জাহেল আপনি চিন্তা করতে পারছেন? কোন কোরআন হাদিসে আছে যে মাজারে গেলে রহমত পাওয়া যাবে? মানুষ কত মূর্খ, অথচ নিজেই দোয়া পড়ছে, মানে দোয়াটা পড়ে কিন্তু এর অর্থ বুঝে না। বয়স 96 হয়ে গেছে, খুব বড়াই করছে, আমার বয়স এখন 96 বছর, খুব বড়াই করছে, আমার বয়স 96 বছর, কিন্তু এমন জাহেলে জাহেল, এই দোয়াটার অর্থও জানে না, যদিও বিসিএস ক্যাডার হতে পারে না, এই কথাটুকু জানে না। জানলে কখনো মাজারে যেত না, দরগায় যেত না, কবরের পাশে যেত না দোয়া করার জন্য। তো আপনি মসজিদেই গেলেন না, আপনার জন্য কি আল্লাহর রহমতের দরজা খুলবেন? না, বন্ধই থাকবে। এই জন্য আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়া। সালাত যেমন ফরজ, তেমনি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া ফরজ। কথা কি মনে থাকবে? যে মসজিদে ওয়াক্ত অনুযায়ী সালাত হয় না, আমি সেখানকার কথা বলিনি, ওই মসজিদের ইমামের আকীদা এত খারাপ, 12টা 9 ওয়াক্ত হয়েছে বা 10 ওয়াক্ত হয়েছে জহর, ও যদি তখনই জহর পড়ে নেয় জামাতের সাথে, আর আপনি যদি পড়েন, ওর যে আকীদা জীবনে কবুল হবে? তা আমি সেই মসজিদের কথা বলবো কেন? বুঝেননি মনে হয়, তাই না? আমার কথা পরিষ্কার, যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর হায়াত যদি 5000 বছরও থাকে, আর আপনি যদি 10,000 বছর তার পিছনে নামাজ পড়েন, 1 রাকাত কবুল হলে
কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা কি বুঝেছেন কথা? কারণ ও আল্লাহকে অপমান করেছে। আল্লাহ আছেন কোথায়? আরশে। তা আপনি এত বড় বাজে আকীদা পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। আল্লাহ নিজে বলছেন যে কাল কিয়ামতের মাঠে আমাকে তোমরা দেখবে, জান্নাতে দেখব, মরার সাথে সাথে আল্লাহকে দেখা যাবে। যে বিশ্বাস করলে আল্লাহ নিরাকার সে আল্লাহকে দেখতে পাবে? আল্লাহ নিজের কথা বলছেন। এই বাদাম খাচ্ছেন কেন আপনারা? আমি বলেছি না আমাকে সহযোগিতা করেন? না 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 না, এটা হয় নাই, ভালো বুঝছেন। আমি আলোচনা করবো আর আপনারা বাদাম খাবেন, আপনারা কি বুঝবেন আলোচনা? সারা রাত খাবেন, এখন বন্ধ রাখেন। আমি সালাম দিয়ে শেষ করব, তখন তা খাওয়া শুরু করবেন। ফজরটা পড়বেন, ফজরটা পড়বেন, আর মাঝখানে বাদাম খাবেন, কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথাগুলো বুঝেন দয়া করে। আপনারা বক্তব্য শোনার জন্য কে কে আসছেন? সবাই, মাশাআল্লাহ। তাহলে বুঝার জন্য কেউ আসেননি? না না না, পরে হাত তুলেছেন? ওই যে একজন আসছে, তাহলে যাক আলহামদুলিল্লাহ, তাও একজন বুঝার জন্য আসছেন। শোনেন, এই যে বলছেন এখন যুক্তি দিচ্ছেন, না শুনলে বুঝবো কি করে? কিন্তু এ যাবৎ তো শুনে আসছেন, শুনেছেন এক কান দিয়ে, আর এক কান দিয়ে কি বের করে দিয়ে। এর নাম কি মিস্টার মুনাফেক? আমি তো আপনাকে মুনাফেক বানাতে চাচ্ছি না। যদি বুঝতেন বক্তব্য তাহলে এই অকাম করতেন? শুনছেন 50 বছর যাবত, এখনো কি চেঞ্জ হয়েছে? তাহলে তো মুনাফেক তো একবারে। 50 বছর যাবত শুনছেন, কোনো চেঞ্জ হয়নি, তো মুনাফেক না? আব্দুল্লাহ বিন উবাই নাকি সবচেয়ে বড় মুনাফেক। আমরা তো মনে করি আমরাই সবচেয়ে বড় মুনাফেক। আব্দুল্লাহ বিন উবাই 7-8 বছরের মুনাফেক, রাইসুল মুনাফিকিন। কয় বছরে? 7-8 বছরের। আর আপনি 50 বছর যাবৎ শুনছেন, কোনো চেঞ্জ হয়নি, তো মুনাফেক, বড় মুনাফেক কে হলো? বুঝেননি আপনি, তাই না? বেশি যুক্তি খাটাতে গেলে বিপদে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, সব নবীরই বক্তব্য এটা, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তারপর কি কি ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে, না শুনে। কি ওখানে আসেনি আইয়াসমাউ কওলি, তারা যেন আমার কথা শুনে, এটা আসেনি। আইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে। আপনারা কেউ বোঝার জন্য আসেননি, সব কি জন্য আসছেন? শোনার জন্য, তাই না? আমি কোরআনের কথা বললাম, আয়াতটা। তাহলে এরপর থেকে যারা আসবেন মাথায় নিয়ে আসবেন কি? বক্তব্য বুঝবো। বলেন ইনশাল্লাহ। কে কে বলেননি ইনশাল্লাহ? বলেননি কে কে? সবাই বলেছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহর আমার একটা বক্তব্য আছে শুধু ইনশাল্লাহ নিয়ে, শুধু ইনশাল্লাহর ফজিলত নিয়ে। ওখানে কোনো আলোচনা নাই, শুধু ইনশাল্লাহ। খালি শুনে দেখবেন ইনশাল্লাহ কি জিনিস। আর একটা আছে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, শুধু শুনে দেখেন বিসমিল্লাহ কি জিনিস। আজকে এটা বলবো না। তো ইনশাল্লাহ যারা বলেননি তারা আসলে হতভাগা। বলেন, এরপর থেকে আমরা বক্তব্য বুঝবো। একজন বলেছে ইনশাল্লাহ। কে বলেছেন? না নাই, আমি কিন্তু ইনশাল্লাহ আপনার গলার মধ্যে হাত দিয়ে টেনে বের করবো না, কিন্তু মন থেকে না বললে আর কি হবে? এই যে দিনের বুঝটা,
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ৭১ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলে লাভ নাই। আমি যেটা বোঝাতে চাইছি বুঝে দেখেন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণই নাই। এবার বুঝেছেন? যার আপনার বয়স 62, 63, 55 হয়েছে কিন্তু দ্বীনের কোনো জ্ঞান নাই, আপনি বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বিচারপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, চেয়ারম্যান, প্রফেসর, কিন্তু দ্বীন সম্পর্কে জিরো। আপনার দ্বারা দেশের দূরের কথা, সমাজের দূরের কথা, পরিবারের দূরের কথা, আপনার দ্বারা আপনার নিজেরই কোনো কল্যাণ হবে না, ফাইনাল। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করাকে আল্লাহ ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। যদি মুসলিম হয়, নারী পুরুষ প্রত্যেকের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। কেন ফরজ করেছেন? যদি এইটা অর্জন না করে তাহলে তার জীবনে কোনো কল্যাণই থাকবে না, কোনো কল্যাণ থাকবে না। কত জরুরি ব্যাপার এটা। দ্বীনের জ্ঞান অর্জন করাটা ফরজ, করতেই হবে, না হলে কোনো কল্যাণ নেই। একজন ভদ্রলোক আমাকে বলছে, না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভালো, ভদ্র ছেলে। যে তাই নাকি? তা আপনার ছেলে পানি খায় কোন হাতে? তা আগে বাম হাতেই খেত, এখন মাঝে মাঝে ডান হাতেও খায়। বলেন তো ওর মধ্যে কোনো কল্যাণ আছে? এইটা ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু এখনো চা যে ডান হাতে খেতে হবে এই এলেমটা তার মধ্যে নাই। বাম হাতে চা খাওয়া এটা কার সুন্নাত বলেন তো? তোর মধ্যে কল্যাণ আছে? বাপ গর্বের সাথে বলছে না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, খুব ভদ্র, ও চা খাওয়াই শিখেনি। আমি বললাম যে যখন ছেলেকে টাকা পয়সা দেন বা কিছু দেন, জীবনে দেননি, কি বলে? তো বলছে যে আগে কিছু বলতো না, এখন মাঝে মাঝে থ্যাংক ইউ বলে। কি বলে? বাবা থ্যাংক ইউ। থ্যাংক ইউ যদি 1000 বার বলে প্রতিদিন, জিরো হবে কি? বলেন কি কল্যাণ আছে তার মধ্যে? ইঞ্জিনিয়ার বানাইছে না জানোয়ার বানাইছে? এবার বলেন দেখি। রাগ করবেন না, আমার কথাগুলো এরকমই, রাগ করবেন না। যত বড়ই পণ্ডিত হোক না কেন, ওর মধ্যে যদি দ্বীনের জ্ঞান না থাকে তার মধ্যে কোনো কল্যাণ নাই। এটা আমি বলি না রে বাবা, এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বরং এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ও ডাক্তার হওয়ার পরেও এখনো জানে না আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকিমা। তোর জানে না এখন পর্যন্ত। ডাক্তার হয়ে রিটায়ার্ড হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চলতে পারে না। আমি মনে হয় এতদিন তো ডাক্তারি করলেন, দোয়াটা কি আপনার জানা আছে? কোন দোয়া বাবা? বলছে রুগী দেখার একটা দোয়া আছে না, বলছে হুজুরেরা পড়ে, ওটাকে আর মুখস্থ করেছি আমরা? ওর মধ্যে কি কল্যাণ আছে বলেন তো দেখি? বুঝেননি? এই দোয়াটাই জানে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খালি কোনো রুগীর কাছে গিয়ে বলে অসুস্থ মানুষকে আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল কারীম আইয়াশফিক আইয়াশফিক, যদি খালি এই কথাটা বলে, যত বড় অসুস্থ হোক না কেন আল্লাহকে সুস্থতা দান করবেন। এটা জানেই না, বলবে কি জন্য? লা বাসা তহুরুন ইনশাআল্লাহ বলছে কোনোদিন?
লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, রোগীর গায়ে হাত দিয়েই বলবে। রিটায়ার্ড হয়ে শুধু ডাক্তার, ডক্টর, এরপরে FCPS করে, কি কি সব ডিগ্রি যা আছে, লন্ডন আমেরিকা মায়েরি খায়া এসে রিটায়ার্ড হয়ে গেছে, কিন্তু দোয়া জানে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আপনি হাদিসটা কোথায় রাখবেন? নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত জ্ঞানী লোকের উপরে গজব নাজির করেন, লানত করেন, যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, জাহিলিন বিল আখিরাহ, কিন্তু দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে জাহেল, অজ্ঞ, মূর্খ, এই সমস্ত জ্ঞানীর উপরে আল্লাহ লানত বর্ষণ করেন। আমি না, কে বর্ষণ করেন? আল্লাহ। আল্লাহ লানত থেকে আপনি বাঁচতে পারবেন? আপনি এটা কোথায় রাখবেন হাদিসটা? এগুলো তো গজব। এত টাকা পয়সা বাপ খরচ করেছে, এতটাই আদর যত্ন করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, BCS ক্যাডার বানাইছে, কিন্তু তার মধ্যে কোনো ভদ্রতা নাই, এলেম নাই। বাপ মরে গেলে জানাজাটা পড়তে পারবে না, তাই না? এটা তো আপনারা বুঝেন, তাই না? জানাজা করার জন্য কাকে ডেকে নিয়ে আসছে? সেজন্য খুব আফসোস করে বলছিলাম, আহারে, যে বেগম খালেদা জিয়ার জানাজায় 60-70 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। এই ভাড়াটিয়া ইমাম না হয়ে যদি তারেক রহমান নিজেই বুঝে জানাজাটা পড়াতেন, কতই না ভালো হতো। রাগ করলেন নাকি আপনারা? এটা আমার আফসোস, বুঝেননি কথা? আপনার সম্পর্কেও বলবো, যদি আপনি এরকম হন, একজন সেনাবাহিনীর প্রধানের স্ত্রী আর প্রেসিডেন্টের স্ত্রী, একটা মহিলা তার বাড়িতে 17 বছর নয় কাজ করে, 18 বছর, এটা কি সম্ভব? আপনার বাড়িতে যে কাজের মেয়েটা আছে, কয়দিন যাবত আছে গুনেন তো দেখি, আমাকে জানান। আপনারা জানান, আমার বাড়িতে একটা মেয়ে আছে 17 না 34 বছর যাবত আছে, আমাকে জানান তো দেখি। আচ্ছা, 17 বছরই আছে, আপনার বউ তো আর প্রেসিডেন্টের বউ না, বুঝেননি কথাটা? আপনার বউ তো আর রাষ্ট্রপতির বউ না, সেনাবাহিনীর প্রধানের বউ তো না। দেখি বলুক তো যে আপনার বউ, যে আমার বাড়িতে 25 বছর যাবত একটা মেয়ে কাজ করে। আফসোস যে এই যে আমরা নিজেরাই কথা যদি বলি, এত পড়াশোনা করলাম, BCS ক্যাডার হওয়া সাধারণ ব্যাপার মনে করেছেন আপনি? সাধারণ ব্যাপার? এটা ডাক্তার হওয়া সাধারণ ব্যাপার আপনি মনে করছেন? কঠিন কাজ ডাক্তার হওয়া, এটা তো আমরা কিছুটা বুঝি, কিন্তু এই ডাক্তার এত পড়াশোনা করার পরেও জানাজার দোয়াটা তার জানা নাই। বাপ মরে গেলে ওই ভাড়াটিয়া ইমামকে ডাকতে হয়, বুঝলেন? কিছু কিছু ডাক্তার আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ডাক্তার, বলছে মা যখন মারা গেল আমি জানাজা পড়াবো ঘোষণা দিলাম, কিন্তু পার্শ্বে বড় মাদ্রাসা তো আলেমুল্লাহ অনেক, তো বলছে মূর্খ মানুষ কেমনে জানাজা পড়াবে? তো ওনাকে যখন বলছেন, বলছে না, আমি আমার মায়ের জানাজা নিজেই পড়াবো, যদি জানাজায় ভুল হয় আমাকে বলে যেন, কিন্তু আমি বেশি হক রাখি। বড় ডাক্তার জানাজা পড়াই দিছে, এখন তো ভুল ধরবে কি করে? ভুল একটাই ধরেছে, জানাজার সালাতে সূরা ফাতিহা চলে না। ভুল কোনটা ধরেছে? তো ডাক্তার সাহেব, যেহেতু ডাক্তার সাহেব টাকা পয়সা মাদ্রাসায় দেয়, তো সম্মান আছে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে বলেছে যে একটু বাসায় আসেন, আপনারা তো সেদিন ভুল ধরেছেন, আমার ভুলটা শুধরিয়ে দিন। এখন ডাক্তার সাহেব কোরআন হাদিস নিয়ে বসে গেছে, এখন কি করবে বলেন দেখি? এরকম কিন্তু জাদরাল ডাক্তার আছে আলহামদুলিল্লাহ। এটাকে বুঝেন? নিজের মায়ের জানাজা নিজে পড়াইছেন,
আর আমাকে ফোন দেওয়ার পরে জানা যায় নাকি হয়নি, কেন হয়নি, সূরা ফাতিহা পড়েছি তাই। তৌবা তৌবা তৌবা, চিন্তা করেছেন? হ্যাঁ, এইরকম ডাক্তার হন, ডাক্তার হন জাকির নায়কের মতো। কি ভুল করেছে নাকি তার বাপ মা? অর্থনীতিবিদ হন বেলাল ফিলিপসের মতো। বেলাল ফিলিপস চিনেন? আমি তাদের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে অনেক হায়াত দান করুক, বলেন আমিন। বেলাল ফিলিপস আমার এত পছন্দের মানুষ একজন। বই লিখেছেন এক, কি এক, একটা বইয়ের নাম কি এক, এক বুঝেন তো? হ্যাঁ, তাওহীদের প্রতি বই লিখেছেন। এক ছাড়া কোনো সংখ্যা যদি দেন পাশে, কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। আপনি আগে এক দিতে হবে, তবে কাজ হবে। আর যদি জিরো দিয়ে শুরু করেন, আগে জিরো দিলেন তারপরে এক না 1 বিলিয়ন দিলেন, কোনো সমস্যা আছে? কত হবে? জিরো দেওয়ার পরে আপনি কি জিরোই থাকলো, তাই না? এক বই লিখেছেন বেলাল ফিলিপস, একজন অর্থনীতিবিদ, নাস্তিক মানুষ। আস্তিক তো হলেন, ইসলাম গ্রহণ করার পরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেন, করার পরে এখন পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ দায়ী, 1 নম্বর দায়ী, যার দাওয়াতে সবচেয়ে বেশি ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে। তিনিও তো একজন, কি বললাম, অর্থনীতিবিদ। যে তার জন্য এত দোয়া করছি। কিন্তু আপনি একজন অর্থনীতিবিদ কিন্তু পেশাবও করতে জানেন না, এটা তো বড় দুঃখ। বুঝেননি কথা? আপনি তো ডাক্তার, কেন জানবেন না? রাগ করছেন আপনারা? কিছু কিছু মূর্খ ডাক্তার আছে, এর আবার উল্টা অপব্যাখ্যা করে। তাকে কে জ্ঞানী বলেছে জানি না, উল্টা নিজে একটু চোখে দেখবে, সে দেখেন ওই যে বিশ্বাস ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর কিছু দেখার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ। চলেন, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে দিনের জ্ঞান অর্জন করবেন তো ইনশাল্লাহ, বুঝবেন, দিনের জ্ঞানটা অর্জন করবেন। দেখি কি বলতে চাইতে, বই পড়েন, অন্তত কোরআনটা অর্থসহ পড়েন, তাহলে মসজিদে না গেলে দরজা খুলবে না, মনে থাকবে। তাও আল্লাহ মনে করে দিতে চাচ্ছেন কয়বার? 5 বার। মসজিদে যাও, দরজা খুলবো। আর মসজিদে না গিয়ে আল্লাহর কোনো বারাকা পাবেন না, আল্লাহর কোনো অনুগ্রহ, রহমত, দয়া কিছু পাবেন না। আচ্ছা, মসজিদ থেকে নামার সময় কি পড়েন? এর অর্থ কি জানেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ, আপনার কাছে আপনার অনুগ্রহ চাচ্ছি। আর আল্লাহ কি বলছেন? ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। এই দেখেন, সালাত পড়ার আগে আপনি রহমতের কোনো কিছুই পাবেন না আল্লাহ। এখন আপনি বলেন যে ট্রাম্প তো অমুসলিম, তো এত কিছু পায়, এটা কি রহমত না? রহমত কি বুঝেন? ট্রাম্পের চেয়ে বিশ্ব সন্ত্রাসী পৃথিবীতে কেউ আছে? এটা তো আপনি বুঝেন, তো ও রহমত পায় কি করে? বুঝেননি? এই ইসরায়েলের নেতানিয়াহু হচ্ছে বড় বাটপার শয়তান, বিশ্ব সন্ত্রাসী কেউ আছে? তো ও তো খেতে পায়, তোর সাথে আপনি তুলনা করলেন কেন? বুঝেননি কথা মনে, তাই না? বারাকা আলাদা জিনিস। আচ্ছা, ট্রাম্প কি শান্তিতে আছে মনে করেন? এটাই বারাকা। আপনি শান্তিতে থাকেন, এটাই বারাকা। বলেন আলহামদুলিল্লাহ। আপনি মুসলিমের মতো চিন্তা ভাবনা করবেন। চলেন, যে বিষয়ে কথা বলবো এর প্রস্তুতি নিয়ে থাকবেন, কেউ উঠবেন না। আর যার যাওয়ার খুব জরুরি এখনই চলে যাবেন, আপনাকে সময় দিলাম। বুঝেননি কথা? আমি কাউকে বাধ্য করব না ইনশাল্লাহ, তবে সহযোগিতা করবেন আমি যেন কথাগুলো বলতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথমে বুঝবেন যারা সালাত পড়ে না তাদের কি অবস্থা। দুই নম্বর, যারা সালাত পড়ে মাঝে মাঝে পড়ে, মনে থাকবে। 3 নম্বর, যারা সালাত পড়ে কিন্তু এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তের মধ্যে ঢুকায় দেয়, তাদের কি অবস্থা, মনে থাকবে। তো রেডি থাকবেন, আগেই কোনো টেনশন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সূরা তওবা 11 নম্বর আয়াত। তারা যদি তওবা করে, সালাত পড়ে, যাকাত দেয়, তবেই তারা তোমাদের ভাই। আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত পড়ো, যাকাত দাও, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। যে সালাত পড়ে না সে মুশরিক। কে বলছেন? আল্লাহ বলছেন যে সালাত পড়ে না সে মুশরিক। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে মূল প্রাচীর হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আপনারা কেউ কেউ বলতে পারেন যে ফাকাদ কাফার মানে কি? সে কুফরি করলো। সে কি করলো? তা আপনি অনুবাদ করছেন কাফের হয়ে গেল, অনুবাদ করছেন কেন? জি, কাফের হয়ে গেল এই অনুবাদই হবে। কারণ সাহাবীরা বুঝতেন ফাকাদ কাফারা মানে কাফের হয়ে গেল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এ দেখেন, লাউ তারাকুহা, তারা যদি সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। পারলেন? এবার পেয়েছেন দলিল? যদি সালাত ছেড়ে দেয় কেউ, তাহলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কুফরি করলো এটা না, কাফের হয়ে যায়। লাউ তারাকুহা, তারা যদি সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তারা কাফের হয়ে যাবে। যারা নামাজ পড়ে না তাদেরকে কিন্তু বেনামাজি বলা যাবে, তাদেরকে অমুসলিম বলা যাবে না, তাদেরকে বিধর্মী বলা যাবে না। কথা কি বুঝতে পারলেন? যারা নামাজ পড়ে না তাদেরকে বিধর্মী বলা যাবে না, তাদেরকে অমুসলিম বলা যাবে না। কারণ বিধর্মী অমুসলিমের চেয়ে অনেক গুণ বেশি খারাপ বেনামাজিরা। কথা বোঝা গেছে? বেনামাজিরা অমুসলিম বিধর্মীর চেয়ে অনেক গুণে খারাপ। কেন বললাম? কারণ এরা হলো মুরতাদ। এরা কি? মুরতাদ। বেনামাজিরা মুরতাদ, কিন্তু অমুসলিমরা মুরতাদ না। খুব ভালো করে বুঝেন। মানে বিধর্মীদেরকে হত্যা করা কি ফরজ? অমুসলিমদেরকে হত্যা করা ফরজ? আমাদের দেশে বসবাস করে, তাদের অধিকার আছে বসবাস করা, তাদেরকে মারবেন কেন? ওরা নর্মালি কাফের, অমুসলিম, বিধর্মী তারা। কিন্তু এই বেনামাজি কাফের হলো মুরতাদ। মুসলিম সরকারের উপরে ফরজ হলো কে হত্যা করা, কারণ মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে, তাকে হত্যা করা কি ফরজ। 2, একজন অমুসলিম বিধর্মী যদি কোনো পশু জবাই করে, তাহলে ওটা বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। কিন্তু একজন কাফের বেনামাজি মুরতাদ যদি কোনো পশু জবাই করে,
তাহলে পশুটা অপবিত্র হয়ে যাবে, ওর খাওয়া যাবে না, পশুটাই অপবিত্র হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? মুরগি জবাই করে দিলে একজন বেনামাজি, খাওয়া যাবে না, এটা মানে ওই পশুটা কি হয়ে গেছে? অপবিত্র হয়ে গেছে, খাওয়া যাবে না। কিন্তু একজন অমুসলিম যদি জবে করে, ইহুদি খ্রিস্টান জবে করেছে, এটা কিন্তু অপবিত্র হবে না। কোনো মুসলিম যদি খায় বিসমিল্লাহ বলে, তার জন্য খাওয়া কি জায়েজ। কিন্তু বেনামাজির জবে করা জিনিস খাওয়া যাবে না। উলামায়ে কেরাম এ ব্যাপারে খুব শক্ত। এবার কি বুঝতে পারলেন বেনামাজি কত খারাপ? 2, তো বেনামাজিকে অমুসলিমও বলা যাবে না, বিধর্মীও বলা যাবে না। কি বলতে হবে বলেন তো? কাফের, মুরতাদ। ভাষাটা বলেন তো, মুরতাদ, মুরতাদ। আর একটা পরে ভুলে যেতে পারি, সেটা হলো বেনামাজিকে হত্যা করতে হবে, এ ব্যাপারে সবাই একমত। বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত কোন জায়গায় দেখেন? এক জায়গায় দ্বিমত আছে, ওকে মারার পরে জানাজা হবে কি হবে না, এইটা হলো ইখতিলাফ। বুঝেছেন কথা? তো মারার পরে ইখতিলাফ করে কি লাভ? কিছু আলেম বলছেন যেহেতু মেরে ফেলে দেওয়া হয়েছে, জানাজা করা যেতে পারে, হজ জারি হয়ে গেছে, জানাজা করা যায়। আর বিজ্ঞ বড় বড় আলেম বলছেন যে ওকে মুরতাদ তাই হত্যা করা হয়েছে, কিসের জানাজা? থামেন, জানাজা অনেক পরে। বেনামাজিকে একটু শক্ত হন, বুঝেন, বেনামাজিকে গোসলই দেওয়া যাবে না। 2, বেনামাজিকে কাফন পরানোই যাবে না। বেনামাজির জন্য কবর খোঁড়াই যাবে না। আগে কবর না জানাজা? আগে জানাজা। হুজুরকে বলেন না, ধরা খেয়ে যাবেন। আপনার এলাকায় কবর খোঁড়ার আগে জানাজা হয় নাকি? জানাজায় লোকজন জিজ্ঞেস করে, দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা, তারপরে না জানাজা, তাই না? আগে কি কবর। এ দেখেন, খেয়াল করেন, ওকে গোসল দেওয়া যাবে না, আপনার বাপ হলেও, আপনার মা হলেও। 2, ওকে কাফন পরানোই যাবে না। 3, কবর খোঁড়াই যাবে না ওর জন্য। জানাজা কয় নম্বরে? আগে এইগুলো করেন না আগে জানাজা? এইগুলোই তো নেই, জানাজা কখন ওর? আপনি খুব নর্মাল বিষয়টা দেখছেন, এত সালাতের বিষয়টা এত জটিল। দেখেন তো, আপনারা বুঝতে পারছেন ছেলেগুলো কি করছে? দেখেন, একটু এদেরকে বন্ধ করতে বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলি শোনেন, আমরা আলেমরাই বেনামাজির সংখ্যা বাড়াইছি। আমরা আলেমরাই কি বেনামাজির সংখ্যা কি বাড়াই দিছি? আমরা আলেমরা বলি না যে? তো এখন কি করবেন তাহলে? কোন মুসলিমদের গোরস্থানে ওকে দাফন করানো যাবে না। তো আলেমগণ বলছেন, কুকুর যেভাবে দাফন করেন, যেভাবে দাফন করেন ওইভাবে করতে হবে। কিভাবে করেন বলেন তো দেখি? চাপা মাটি দেন, হলো না? এই যে আসল কথা বলছে, ঠ্যাঙ্গে কি লাগান? দড়ি লাগাবেন। এমন জায়গায় ফেলে দেন যে জায়গায় মানুষও যায় না, পুঁতে দেন না, যেখানে আবাদ হয় না। ঠিক বেনামাজিকে এইভাবে নিয়ে যে
এমন জায়গায় পুঁতে দিবেন যেন কবর বোঝা না যায়। আপনি এখানে বেনামাজি থাকতে পারেন, খালি শুনে রাখেন, হয়তোবা আপনার ছেলে সন্তান এরম কাজ করলো না, কিন্তু আল্লাহ আপনার সাথে এর চেয়েও খারাপ ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমি তো নরমাল বললাম, তাও তো মাটি দিল আপনাকে, তাও তো পুঁতে দিল আপনাকে, তো এতটুকু অধিকার আপনি রাখেন না। আপনাকে দূরে নিয়ে গিয়ে গর্ত করে পুঁতে চাপা মাটি দিল, কবরের চিহ্ন দেখা যাবে না। কেন জানেন? একজন লোক যাচ্ছে, কবর দেখে বলে দিল, আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। ও মুমিনও না, মুসলমানের দোয়া করাই হারাম তার জন্য। আপনি কেন? কবরের চিহ্ন রাখা যাবে না। যদি ওর জন্য কবরের চিহ্ন রাখেন আর একজন যাওয়ার সময় যদি দোয়া পড়ে, তাহলে পাপটা কার হলো? ওই লোকের না আপনার? যে কবর দিয়েছে তার। এই জন্য বেনামাজির কবরের চিহ্ন রাখা যাবে না। কঠিন ব্যাপার কিন্তু এটা। এই জন্য দূরে মাটি দেওয়ার কথা বলে, যেখানে মানুষ যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ঘৃণিত জাত এটা, কত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত শক্ত কথা, মান তারাকাস সালাহ ফাকাদ কাফার। সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনাল আবদে ওয়াল কুফরি ওয়া শিরকে তারকাস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 82 নম্বর হাদিস, সহিহ মুসলিম, যে বান্দা মুসলিম কাফের মুশরিকের পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। যে সালাত ছেড়ে দিল সে কি? মুশরিক। 1084 নম্বর হাদিস, 1080 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের মন্তব্য কি? আব্দুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি, বিখ্যাত তাবী, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকাহু কুফরুন গায়রা সালাহ। সাহাবা কেরাম কোন জিনিস ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে কি বলতেন? কাফের হয়ে গেছে। তারা বলতেন কাফের হয়ে গেছে। এই হাদিস উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরি। সব সাহাবী বেনামাজি কাফের এ ব্যাপারে একমত পোষণ করেছেন। সব সাহাবী একমত। বিখ্যাত ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারা ইজমা আস-সাহাবা আলা আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন। সাহাবী তাবী আব্দুল্লাহ ইবনে শাকীক আল উকাইলি তিনি সাহাবীদের ইজমা উল্লেখ করেছেন, ঐকমত্য উল্লেখ করেছেন যে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সাহাবীদের নিকট ছিল তারা কি? কাফের। মনে থাকবে? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা হাক্কা ফিল ইসলাম মান তারাকাস সালাহ। যে ব্যক্তি সালাত পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহ। যে সালাত পড়ে না তার দ্বীনই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাস মাল্লা সালাত আলাহ লা ঈমান আলাহ। যার সালাত নাই তার ঈমান নাই। যারা বলে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এরা কিন্তু ডবল কাফের।
কারণ হলো ও ঈমানকে ব্যঙ্গ করেছে। 2, ও সালাতকে ব্যঙ্গ করেছে। এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে হয়। খবরদার, খুব সাবধান থাকবেন। শরীয়তের কোনো আমলকে কোনো দিন ব্যঙ্গ করবেন না। একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে রাখছে, এসএসসিতে পড়ে, খুব সুন্দর। এখন দাদা বলছে, হাজী সাহেব, কিরে তোকে তো দেখ বকরির দাঁড়ির মতো লাগে। আপনার দাদা যদি তাহাজ্জুদ গুজারও হয়, সে কাফের, ফ্রেশ কাফের সে। কিন্তু খবরদার, দাঁড়িকে কি করলো? ব্যঙ্গ করলো। একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে, তো বয়স হয়ে গেছে, বুরকা পরে। তে চাচা বলছে যে তোকে তো ভূতের মতো লাগে, এই বয়সে বুরকা পরার দরকার হয়? এই চাচা তাহাজ্জুদ গুজার হলো, 10 বার হজ করলো, কাফের। ও কি করেছে? পর্দা করা শরীয়তকে ব্যঙ্গ করেছে। নাউজুবিল্লাহ। খবরদার। একজন হাজী সাহেব বুড়া হয়ে গেছে, একজন মুসল্লি এইভাবে তাশাহুদে হাত নাড়াচ্ছে, আঙ্গুল নাড়াচ্ছে, এটা তো সুন্নাহ। নাড়াচ্ছে, সালাম ফিরা বলছে কি জানেন? কেমন বুড়ার বুড়া দেখেন। বলছে বকরির নেজের মধ্যে এরকম করো কেন? বলেন নাউজুবিল্লাহ, বলেন একটু। এই সুন্নাতকে ব্যঙ্গ করেছে হাজী। এই 5 পয়সা দাম নাই, কাফের হয়ে গেছে। তওবা করা লাগবে। আল্লাহ, আমি ভুল করেছি, তুমি মাফ করো। খবরদার। আপনি মানতে পারেন না, একটা আলাদা ব্যাপার, কথা বুঝতে পারলেন? কিন্তু ব্যঙ্গ করবেন না। এই বদমাশের সাথে ও বেশি ভালো, যে নামাজ পড়ে না কিন্তু মুসল্লিকে মারলে কি? আমি পড়ি না নামাজ, কিন্তু মুসল্লিকে মারলে কেন? বলেন এরকম কিছু লোক আছে না এরকম? ও মুসল্লি ব্যক্তির প্রতি সে সদাই। একজন নামাজি ব্যক্তিকে দেখলে অনেক বিড়িখোরও আছে, দূরে চলে যায়, তাই না? ওর মধ্যে কিছু হলো আদব আছে। কিন্তু এই বেকুব কি করলো? ঈমানকেও ব্যঙ্গ করলো, নামাজকেও কি করলো? একদিকে নামাজ পড়ে না, আবার দাপট কত। ছোট ভাই ডাকছে, চলো আজান হয়েছে, নামাজ পড়ি, ফজরের টাইমে। ও দরজাটা খুলে বলছে, ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার নামাজ তুমি পড়ো, আমার কবরে কি তুমি যাবা? কত বড় শয়তান আপনি চিন্তা করেন। যুক্তি কত সুন্দর, তা আমার কবরে তুমি যাবা নাকি? ও মনে করেন বুঝে না। ওর অবস্থাটা দেখেন। এই ভাই আর ডাকবে তাকে? যেভাবে অপমানটা করলো। ও বলতে পারে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, যেতে পারলো না, গেল না। কিন্তু এইভাবে কথা শোনাতে হবে কেন তাকে? আপনি কি বুঝতে পারছেন কথাগুলো? আপনি বলবেন কেন? একে তো অপরাধী। এখন বিয়াদবের সংখ্যা তো বাড়ছে। আগে আদব ছিল, অপরাধ করলো মাথা নত করে চুপচাপ দাঁড়ায় থাকতো। আর এখন এতটাই সীমা লঙ্ঘন করেছে, কে গ্রামের মাতবর, কে ভদ্র মানুষ, কে শিক্ষিত, এগুলো জানে না। আস্তে আস্তে আরো উঠে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। চলুন, যেটা বলছিলাম, স্পষ্ট কথা, আপনি সালাত পড়েন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে পড়েন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 351 নম্বর হাদিস, আল আহাদিসুল মুখতারা, লা তাতরুকু সলাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে তোমরা সালাত ছেড়ে দাও না। ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বের হলে মুসলিম হয়? কি হয় বলেন তো? কাফের হয়ে যায়। ইসলাম থেকে বের হলে মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান। খেয়াল করেন হাদিসটা, তোমরা একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না।
কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, এক ওয়াক্ত। ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ। যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, সে ইসলাম থেকে বেরিয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবীরা বর্ণনা করছেন, মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফের মুরতাদ্দুন। কাফেরুন মুরতাদ্দুন। একটু খুলেন তো, একটু বুঝেন তো। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, যে এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল। হাত্তা ইয়াখরুজা মুতাআম্মিদান, ইচ্ছা করে ছেড়ে দিল। হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওই ওয়াক্তের পার হয়ে গেল। ওয়াক্ত কি হয়ে গেল? ইচ্ছা করে পার হয়ে গেল। ফাহুয়া কাফেরুন মুরতাদ্দুন, এ কাফেরও হয়ে গেল, মুরতাদও হয়ে গেল। আপনি যাবেন কোথায়? এই কথাগুলো কারা বলছেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ। চিনেন না সাহাবীদেরকে? কত বড় বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। যদি এটাই হয়, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী, বড় বড় সাহাবী, এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় আর ওয়াক্তটা পার হয়ে যায়, তাহলে কাফেরও হবে, মুরতাদও হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যারা সারা বছর নামাজ পড়ে না তারা কি? যারা রমজান আসলে পড়বে তারা কি? উত্তর দেন, ভয় পাচ্ছেন কেন? না না না, ওকে মুন্সি বলাই যাবে না। নাউযুবিল্লাহ। ও হুজুরেরা কয়, হুজুর ভুল বলেছেন। শুকুর মুন্সি, রমজান মুন্সি, আর একটা ঈদু মুন্সি। ঈদু মুন্সি না, মুন্সি শব্দটা কত মর্যাদার জানেন? এই অপবিত্র মুশরিক কাফেরকে কোনোদিন মুন্সি বলা যায়? না না না, অবশ্যই না। তাহলে যারা 2 ঈদ পরে বছরে, তারা কি বলেন তো? উত্তর দেন না কেন? বলেন, এরা কি মুসলিম না কাফের? সন্দেহ আছে? মনে হয় আজকে প্রথমে বক্তব্য শুনছেন, ভাবখানা এরকম। যারা শুধু রমাজান পড়ে এরা কি? কাফের, বুকা কাফের এরা। যারা শুধু জুমার দিন পড়ে তারা কি? কাফের। হাই হাই হাই, আস্তাগফিরুল্লাহ। আর আপনি দ্বন্দ্ব করতে আসেন, ইমাম জানাজা পড়েন, চাকরি নাই। ও চাকরি না দিলে আল্লাহ কেউ রুজি দিবে না? আরে তোমার বাপের কি হবে সেটা দেখো না আগে, ইমামের যা হবে হবে। ইমামের চাকরি বাদ দিলে কত ইমামকে তুমি বেতন দাও? গ্রামের সব ইমামকে তুমি বেতন দাও। লক্ষ লক্ষ ইমাম যদি খেতে পায়, তোমার মসজিদের ইমাম খেতে পাবে, কিন্তু তোমার বাপের কি হবে সেটা দেখো আগে। ও জানাজা পড়েনি, এটাই সঠিক কাজ করেছে। কেন জানাজা পড়তে হবে? আরে যাকে গোসলই দেওয়া যাবে না তার জানাজা পড়তে হবে না, এত হুজ্জতি কেন? আর দোয়া করে কোনো লাভ হবে? যে বেনামাজি তার জন্য যে পৃথিবীর সব মানুষ জানাজা পড়ে, আল্লাহর যায় আসে না। ও তো মুশরিক, ও তো কাফের। যে কোনোদিন আল্লাহর দিকে, পশ্চিম দিকে, কাবার দিকে মুখ করেনি, ওর জন্য জানাজা পড়তে হবে? জানাজা নাকি সালাতই না, তাহলে এত দরকার কেন? বুঝেননি? এত দরকার কেন তোমার বাপের জানাজা পড়ানোর? ও মন্ত্রীর বাপ হোক তাতে কি আছে? এমপির বাপ হোক তাতে কি আছে? চেয়ারম্যানের বাপ হোক, কি হয়েছে? আরে আপনার বাপের কথা বললাম কিছুক্ষণ আগে, তাই না? বললাম না? আপনার মা যদি হয় বেনামাজি, জানাজা পড়ানো যাবে না। আপনার বাপ যদি হয় বেনামাজি, জানাজা পড়ানো যাবে না। আপনি মুসলিম, সে কাফের, অসম্ভব ব্যাপার।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। 978 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল অনুমতি চাইলেন, আমার মায়ের জন্য একটু দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবরা উম্মি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা ওয়াবকা মান হাওলাহু, তিনি কাঁদতে লাগলেন ফুপিয়ে ফুপিয়ে। পাশে যারা ছিলেন আশেপাশে তারাও তার কান্না দিয়ে কাঁদতে থাকলো। বুঝতে পারলেন কথা? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাই না, আন আস্তাগফিরাল্লাহ, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। কিন্তু ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। নেন এবার। আর আপনার বাপ বেনামাজি, আর আপনি তার জন্য দোয়া করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাথে সাথে আল্লাহ শোনেন, আপনার কথা শোনেন নাকি? আপনি কি বলেন এটা? আপনি নিজে শক্ত হন। এর নাম সালাত, মনে থাকবে, এর নাম সালাত। সালাত পড়তেই হবে, পড়তেই হবে। সালাত আদায় করার বিকল্প কোনো পথ নাই। দেখেন এবার আপনি এই হাদিসটা বুঝেন তো, যেটা বললাম কিছুক্ষণ আগে, ওয়াক্ত পার করা যাবে না, কখনোই না। আপনি টাইম পেয়েছেন, জহরের সালাতের টাইম হয়েছে 12টা 10-এ, আসর সালাতের টাইম হচ্ছে 12টা 14-তে 15-তে, সরি 3টা 15-তে ধরেন। তাহলে কত ঘন্টা টাইম পেলেন? 3 ঘন্টা। প্রায় কত? 3 ঘন্টার বেশি না, কোথায় 3.5 ঘন্টা, 5 মিনিট বেশি পেয়েছেন। 3 ঘন্টা টাইম পেলেন। আপনি ইচ্ছা করে জহরটা পড়লেন না, কোনো কাজ নাই, গল্প করছেন, নিজের কাজ টুকটাক করছেন, দোকানদারি করছেন, এটা করছেন, ইতিমধ্যে 3টা 15 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, আপনি জহর পড়া হয়নি। এখন আপনি কি যাবেন কোথায় আপনি? হ্যাঁ, আপনি যদি অসুস্থ থাকেন, আইসিইউতে থাকেন, লাইফ সাপোর্টে থাকেন, সিসিইউতে থাকেন, অ্যাক্সিডেন্ট করেছেন, ঘুমে আসছিলেন, আমি আপনাকে কাফের বলবো না। বা আপনি 5 ওয়াক্তই পড়তে পারেননি এই সমস্যার কারণে, কোনো সমস্যা নাই, আপনি সিরিয়াল পড়ে নেন পরবর্তীতে, আপনি কাফের বলবো কেন? বুঝেননি? 661 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন 4 ওয়াক্ত সালাত পড়েছেন একসঙ্গে, এশার পরে পড়েছেন, জহর, আসর, মাগরিব, এশা। আপনি জানেন এটা? খাইবারের যুদ্ধের দিন মনে পড়ে? আল্লাহ রাসূল জহর, আসর, মাগরিব, এশা পড়লেন একসঙ্গে, এশার পরে গিয়ে। বুঝেন না মনে হয়, তাই না? আপনিও পড়েন, আপত্তি নাই। কোনো ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আরে বেহুশ হয়ে থাকলে তো নামাজই নেই। আছে নাকি নামাজ? আপনি লাইফ সাপোর্টে আছেন মানে হুঁশ আছে আপনার? আইসিইউতে আছেন, থাকেন, হুঁশ যদি থাকে। সেদিন গত দিনে একজন ছেলে প্রশ্ন করতে, মা আছে আইসিইউতে, স্ট্রোক করেছে, কিন্তু তার জ্ঞান আছে, বুদ্ধি আছে। আমি বলি মনে মনে সালাত পড়া লাগবে। উপায়, যদি হুঁশ থাকে মনে মনে সালাত পড়তে হবে। বলেন মাকে ইশারা করে সালাত পড়তে, তার উজু লাগবে না, কেবলাও লাগবে না। কথা কি বোঝা গেছে? ওইভাবেই সালাত পড়বে। 2 হাত বাঁধা আছে যে। আইসিইউ থাকলে যেটা হয় দেখছেন তো আপনার, আইসিইউ থাকা যেভাবে রাসে, যদি হুঁশ থেকে থাকে ওইভাবে সালাত পড়বে, এর নাম সালাত। আর আপনি সুস্থ মানুষ ইচ্ছা করে সালাতকে বাদ দিবেন আর নিজেকে মুসলিম বলে দাবি করবেন? হতে পারে না, প্রশ্নই আসে না। কাকে বুঝালে বুঝবেন আপনারা? হাদিসটা শুনে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরে ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। বলেন তো আসর সালাত কয় রাকাত? 4 রাকাত। কিবলা কোন দিকে? আরে পশ্চিম দিকে, আমি তো জানি কোন দিকে বলেন কিবলা? এইদিকে, সেটাই বলবেন। পশ্চিম দিকে কিবলা তো সবাই জানেন। মানুষের ব্রেন নাকি খুব বেশি। এখানে এসে ছেড়ে দেন একজন ব্যক্তিকে, বলে যে পূর্ব কোন দিকে, বলবে যে এই দিকে। এরকম লোক আছে না? আমাকে যদি জিজ্ঞেস করেন আপনার কাছে কোন দিক কিবলা মনে হচ্ছে, বলবো? আমার কাছে কোন দিক কিবলা মনে হচ্ছে বলবো কি? আমার কথা কি বুঝছেন আপনারা? দিক ভুল হয়ে যায় না? মানুষের কত পাওয়ার।
মানুষের কত পাওয়ার, দিকটাই ঠিক রাখতে পারে না। আমার কাছে কেবলা মনে হচ্ছে এখন এই দিকে। কোন দিকে? আবার বলো ওইটাই। আপনি বলছেন এই দিকে, আমি সালাত পড়ে আসলাম দক্ষিণ দিকে। কোন দিক ঘুরে? আপনাদের কাছে মনে হচ্ছে কেবলা এই দিকে, তাই না? আমার কাছে কেবলা মনে হচ্ছে কোন দিকে? এদিকে। ধুয়ে খান এবার। এরকম হয় না আপনার? এতে মানুষের পাওয়ার, কত পাওয়ার মানুষের, ও পূর্ব পশ্চিম দিকে ঠিক করতে পারে না। আমার কথা বলছি, মানুষ যে ভুল করে এটা প্রমাণ না? হ্যাঁ, কালকে দেখবেন সূর্য উঠবে কোন দিক থেকে? এই দিক থেকে, তাই না? আর আমি মনে করছিলাম সূর্য উঠবে কোন দিক থেকে? এই দিক থেকে। হলে এবার দেখছেন? অথচ আমি সালাত পড়ে মসজিদে ঢুকলাম, দেখছে মসজিদে এরা কেন দক্ষিণ দিক করে করেছে। আসলে কি দক্ষিণ দিক করে করছে কি? এখন যদি আমি যদি হুজ্জতি করে বলি না কেবলা ঠিক হয়নি, এদিক করে করতে হবে, এত বড়াই করেন না, এত বড়াই করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিন্তু কথাটা এমনি বলিনি, আপনার মাথার একটু ঝালাই করে নিন, একটা বুঝাবো একটা জিনিস, তাই কথা কি বুঝতে পারলেন? দেখেন মাথায় ঢুকে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডুবার আগে এক রাকাত পেল আসরের, কয় রাকাত? ফাকাদ আদরাকাল আসর, সে আসর সালাত পেয়ে গেল। থামেন, আসর সালাত হলো কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত বেশি না 3 রাকাত বেশি? এক রাকাত বেশি না 3 রাকাত বেশি? এবার বোঝা গেছে? 3 রাকাত বেশি তো। সূর্য ডুবার আগে পড়বে কয় রাকাত? আসর পেয়ে গেছে। অথচ বাকি আছে কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, তবু আসর পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন সূর্য যেন ডুবে না যায়। বোঝা গেছে? অন্তত ডুবার আগে শুরু করতে হবে, তবুও সূর্য ডুবার আগে পড়ো সালাত, ডুবে যেন না যায়, ওয়াক্ত যেন পার না হয়। কথা কি বোঝা গেছে? ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেল সূর্য উঠার আগে, সে ব্যক্তি ফজর পেয়ে গেল। ফজর কয় রাকাত? 1 রাকাত যদি সূর্য ওঠার আগে পাই, আল্লাহ বলছেন সে ফজর পেয়ে গেল। 1 রাকাত পড়বে সূর্য ওঠার পরে, আর 1 রাকাত পড়বে সূর্য ওঠার আগে, তবু ফজর পেয়ে গেল। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন সূর্য যেন উঠে না যায়। ওয়াক্তের দাম কত খেয়াল করেছেন? এই জন্য আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। আমরা কেউ ওয়াক্তের দাম দেই না, বরং মনে করেছি কি জানেন, আরে জহরের সালাতটা দেরি হয়ে গেল, আসরের টাইম তো হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে জহর আর আসর একবারে পড়ে দেব না। বলেন না, এটা হলো কাফের হওয়ার ফতোয়া। কি হওয়ার? এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে? যত তাড়াতাড়ি পারেন, হতেই তো পারে, দেরি হতে পারে না? দেরি তো হতেই পারে। মুসাফিরের জন্য ছাড় আছে, জহর আসর একসঙ্গে পড়েন, জহরটা পড়ার সময় আসরটা পড়ে নেন, আসরটা পড়ার সময় জহরটা পড়ে নেন, মাগরিব পড়ার সময় এশাটা পড়ে নেন, এশাটা পড়ার সময় মাগরিবটা পড়ে নেন। বুঝেননি কথা? মুসাফিরের জন্য ছাড় আছে, কিন্তু মুকিমের জন্য আপনি যেখানে আছেন সেখানে সালাত পড়েন, সালাত পড়তেই হবে। মানে এই মাসালাটা বুঝেন না কেন? আল্লাহর নবী বলছেন 3 রাকাত তুমি সূর্য ডুবার পরে পড়ো, তাতে আল্লাহর আপত্তি নাই, কিন্তু 1 রাকাত তোমাকে পড়তে হবে সূর্য ডুবার আগে। বুঝেছেন কি কথা? ওয়াক্তের বাহিরে যাওয়া যাবেই না। এটা যেন কেউ বুঝতে চায় না কেন?
আচ্ছা, এখানে একটা মাসালা শুনেন। আপনার ওয়াইফ মহিলা আসছে কি আজকে না নাই? আছে। মা বোন যারা আছেন এতক্ষণ গল্প করলেও আমার এই কথাটা শুনেন। আপনারাই কিন্তু পরিবারের মূল বরকতের চাবিকাঠি। কথাটা মনে রাখবেন, আমার কথাটা শুনেন। আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেছে 5টায়, আজকে বিকাল 5টায় কি মাসিক বন্ধ। বুঝতে পারলো আমার মাসিক কি বন্ধ হয়ে গেল, চলছিল মাসিক বন্ধ হয়ে গেছে। এমত অবস্থায় হয়ই তো আপনার ওয়াইফের, তাই না? আপনার ওয়াইফ কোনোদিন কি জহর আসর পড়ে? জীবনেও পড়েনি। ও কি করবে জানেন? আজকে মাসিক বন্ধ হলো, আগামীকাল গোসল করবে, কাপড় চোপড় ধোবে, তার পরের দিন থেকে চাইলে নামাজ শুরু করবে। ম্যাক্সিমাম মহিলা তো এরকমই, তাই না? আরে আমিও সমাজের মানুষ, অথচ আজকে 5টা কতটা সূর্য ডুবছে কে বলতে পারবে? বলেন, ইমাম সাহেবরা বলেন। 33, 35, ধরেন 35 ডুবছে। অথচ মাসিক বন্ধ হয়েছে বুঝতে পারছে কয়টার দিকে? 5টা, ধরেন 5:15। অথচ মাসালা কি জানেন? ওই হাদিসটা দলিল, 1 রাকাত সালাত পড়া যাবে সূর্য ডুবার আগে। 1 রাকাত সালাত পড়া যাবে, এতটুক টাইমের আগে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক মনে হয় বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলা কয় রাকাত, কয় মিনিট লাগে? আপনারা বলেন কয় মিনিট লাগে? 1 মিনিট পড়তে 3 মিনিট লাগে? 1 রাকাত পড়তে 3 মিনিট লাগে? এরকম পাকা মুসল্লি আছেন, যাক আলহামদুলিল্লাহ, ধরে নিলাম 3 মিনিট লাগে। তাহলে 4 রাকাত পড়তে কয় মিনিট লাগবে জানেন? কাল থেকে ঘড়ি ধরে মাপে দেখবেন আমি কত বড় মিথ্যা কথা বলেছি, তাও সবার সামনে মিথ্যা কথা বলেছি। আচ্ছা ধরেন 3 মিনিট ধরলাম, তাহলে আমার কথাটা বুঝেন আগে। আর এটা আলেমদের বুঝাতে পারি না। 3 মিনিট টাইম আছে সূর্য ডুবার। কয় মিনিট? 3 মিনিট টাইম আছে। আপনাদের কথাই ঠিক, টাইম আছে 3 মিনিট। এই টাইমে যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মাসিক বন্ধ হয়ে গেল, এখন এই মহিলা গোসল করবে। কি করবে? গোসল করবে। ও বুঝে গেছে সূর্য ডুবার আগে আমার কি হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে। এই গোসল করতে করতে সূর্য ডুবে যাবে না? সূর্য ডুবার পরে গোসল করলো, আগে পড়বে জহর 4 রাকাত, তারপরে পড়বে আসর 4 রাকাত, তারপরে পড়বে মাগরিব। বোঝা গেছে? এটা হলো শরীয়ত। অথচ আমার মা বোনেরা এতই অলসের অলস। মহিলা সাহাবীরা মাসিকের ব্যাপারে তারা এত তৎপর ছিলেন। আচ্ছা যখন শেষ হতে যাচ্ছে ও কি জানে না? জানে না? আমার তো 3 দিন হয়ে গেল, মনে হয় বন্ধ হয়ে যাবে এখন। আরে ওর মাসিক হচ্ছে 13 বছর থেকে, জানে না? মানে 11 বছর থেকে মাসিক হচ্ছে, কয়দিন থাকেও জানে না? বন্ধ যখন হতে যাচ্ছে তাকে একেবারে সচেতন থাকতে হবে, 1 ওয়াক্ত সালার জন্য ছড়ে না যায়। ছেড়ে দিলেই সে কি হয়ে যাবে? এর নাম মহিলা। এই জন্যই এই মহিলারা এমন বাচ্চা দিয়েছেন যারা পৃথিবীর বড় খাদেম হয়েছে। আর আমাদের মহিলারা বাচ্চা দেয়, দেশের সবচেয়ে বড় চোর হয়। এই কারণে স্যান্ডেল চোর করেছে, যে স্যান্ডেলের সোল্ডও শেষ হয়ে গেছে, ফেলে দিবে, কি মারটা দিল। আর ভিআইপি চোর, ওকে বলে স্যার, তাই না? এই ভিআইপি তৈরি করেছে আমাদের মা বোনরা, তাই না? যে বাচ্চাটা জন্ম দিয়েছে এত বড় চোর হলে কি করে? মা ভালো হলে এত বড় চোর হয়? এত বড় মদখোর হয়? এত বড় ডাকাত হয়? আমাদের মা বোনরা এতই অলস, এই জন্য বাচ্চা ভালো হয় না। এটা মায়েরই দোষ 1 নম্বর। 2 নম্বর দোষ বাপের। থামেন, হাদিসটা শেষ করে নি। তাহলে তাকে খেয়াল রাখতে হবে। মনে হয় বন্ধ হয়ে গেল,
আমি এখন গোসল করে, যদি সূর্য ডুবার আগে 3 মিনিট বাকি আছে, আধা ঘন্টা বলিনি, কয় মিনিট, বোঝা গেছে? এখন গোসল করবে, আগে কি করবে, জহর পড়বে, তারপরে আসর, তারপরে কি মাগরিব। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে, রাইট, জহর কেন পড়বো? আসর একটু টাইম 3 মিনিট পাওয়া গেল, তাই না?